আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে আবার প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি এবং বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি পদে আবেদন করতে ইচ্ছুক, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নৌবাহিনী নাবিক এবং এমওডিসিতে আবেদন করার জন্য আপনাদেরকে সরকারি ফি 225 টাকা এবং সার্ভিস চার্জ 75 টাকা, মোট 300 টাকা। এবং বিমান বাহিনী এমওডিসিতে আবেদন করার জন্য আপনাদেরকে সরকারি ফি 150 টাকা এবং সার্ভিস চার্জ 70 টাকা, মোট 220 টাকা জমা দিয়ে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। তো এখন আমরা সার্কুলারটি দেখে নিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিচালকের কার্যালয়, সিলেট, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। অর্থাৎ এখন আপনাদের প্রশ্ন হতে পারে, যেটা তো সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি, কিন্তু এখানে কিন্তু লেখা আছে, ভালো করে একটু দেখবেন, পরিচালকের কার্যালয়। এবং এই হসপিটালের যিনি পরিচালক আছে তিনি কিন্তু সেনাবাহিনীর অফিসার, অর্থাৎ তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং এই নিয়োগটা কিন্তু সেনাবাহিনীর আওতাধীন। নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম 1 নম্বরে মুয়াজ্জিন, পদসংখ্যা 1টি, বেতন 14তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রিধারী হতে হবে এবং কোনো মসজিদে ন্যূনতম 2 বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফাজিল ডিগ্রি মানে হলো বিএ পাস, অর্থাৎ যারা মাদ্রাসা লাইন থেকে বিএ পাস করেন সেই ডিগ্রিকে মূলত ফাজিল ডিগ্রি বলা হয়। এবার 2 নম্বরে ড্রাইভার, পদসংখ্যা 2টি, 15তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হতে হবে এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ জেলার প্রার্থী ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে জেলাগুলো বললাম এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবার 3 নম্বরে স্টোর কিপের, পদসংখ্যা 1টি, 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বিধি মোতাবেক আপনাকে কিন্তু জামানত প্রদান করতে হবে। সিলেট, বরিশাল, কুমিল্লা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 4 নম্বরে সহকারী হিসাব রক্ষক, পদসংখ্যা 1টি, 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এই পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 5 নম্বরে হল টেলিফোন অপারেটর, পদসংখ্যা 1টি, 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবার 6 নম্বরে হলো ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদসংখ্যা 1টি, বেতন 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপর 7 নম্বরে সর্বশেষ পদটি হলো ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা 4টি, বেতন 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এখন আমরা অন্যান্য তথ্যগুলি একটু দেখে নিব। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। সকল আবেদনকারীর বয়স 18/4/2024 তারিখে সর্বোচ্চ 30 বছর এবং সর্বনিম্ন 18 বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, অর্থাৎ তাদের ক্ষেত্রে 2 বছর শিথিলযোগ্য। একই ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন না, কারণ আপনাদের পরীক্ষা সম্ভবত একই দিন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আপনি যদি একাধিক পদে আবেদন করেন তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, যে কোনো একটা পদে আপনাকে পরীক্ষা দিতে হবে। এজন্য আপনার জন্য একটা পদে আবেদন করাই কিন্তু ভালো হবে। এখন হলো আবেদনের লিঙ্ক, অর্থাৎ আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের লিঙ্কটি হলো somcs.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা ভালোভাবে একটু দেখে নেবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদেরকে 18/4/2024 তারিখ সকাল 10টা থেকে 8/5/2024 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদেরকে 300x300 সাইজের ছবি এবং 300x80 সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এবং আপনাদের মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এরপরে হলো পরীক্ষার ফি। আপনাদেরকে পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা জমা দিতে হবে এবং সেটা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার ভিতরেই জমা দিতে হবে। তো আবেদন সংক্রান্ত যদি আপনাদের কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে 1-to-1 অথবা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ইমেলে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা কথা, সেটা হলো এখানে কিন্তু পরিচালকের নাম দেওয়া আছে, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভুইয়া, পরিচালক ও সভাপতি
সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।